বীজ আলু উৎপাদনকারী কৃষকদের মধ্যে হোমনার কৃষকরা অনেকটাই এগিয়ে, কারণ এখানকার কৃষকরা প্রযুক্তি সহজে গ্রহণ করে এবং সে অনুযায়ী উন্নত মানের আলুর বীজ উৎপাদন করে, যা বাংলাদেশের সকল জেলাতেই সুনাম রয়েছে। আলু এমন একটি সবজি যা আমাদের সকলের কাছেই প্রিয়। প্রতিদিন নাস্তার টেবিলে আলুর তৈরি খাবার স্থান করে নিয়েছে। দেশে কিংবা বিদেশে আলুর তৈরি চিপস খুবই জনপ্রিয়। একটি মাত্র চিপসের প্যাকেট দিয়ে আমাদের ছোট্ট সোনামণিদেরকে মন জয় করা যায়। তাই তো প্রতি বছরই আমাদের দেশে আলুর চাষ জনপ্রিয় হয়ে উঠছে। দর্শক, কথা বলছি হোমনা দুর্গাপুর ব্লকের একজন আদর্শ কৃষক, প্রগতিশীল কৃষক মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। ভাই, আপনি একটু বলেন যে মূলত আপনি কোন কোন ফসলগুলো নিয়ে কাজ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আসলে আমি মূলত বীজ আলু চাষী। জি। হোমনা কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাভুক্ত বীজ আলু চাষী। আমি প্রায় আজ থেকে 9 বছর যাবত আমার বীজ আলু চাষ আচ্ছা করা। আচ্ছা, আপনি আরেকটি কথা বলেন যে আপনি একজন আদর্শ কৃষক, যে উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি ধরনের সহযোগিতা পান? না, আলহামদুলিল্লাহ, ওনারা মাঝে মধ্যে আসে, আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেয়। আমরা আমাদের যদি দরকার, অনেক সময় সমস্যা তো পড়তেই পারি। হ্যাঁ, হোমনা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ অফিসার আছেন, যারা আছেন ওনারা আমাদের প্রায় সময়, যেমন কামাল সাহেব নতুন জয়েন করার পরে, হ্যাঁ, হিজ এ সো ইয়াং ম্যান, দেখতে খুব ভালো, এবং ওনার কথাবার্তা, ওনার আচার ব্যবহার, সব মিলে ওনার যে কোঅপারেটিভ যে বিষয়টা, অনেক, মানে আমি পার্সোনালি প্লিজড। হ্যাঁ, উনি অনেক যোগাযোগই রাখে। আলহামদুলিল্লাহ, উনার পরামর্শ আমরা সবসময় পাই। যথার্থই বলছেন যে আসলে একটা ভালো পরামর্শ কিন্তু ভালো কাজের ফল দেয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলার মাঠ প্রান্তরে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের একেবারে পাশে থেকে নিয়মিতভাবে কৃষকদের কৃষি প্রযুক্তি সম্পর্কে পরামর্শ দিয়ে বাংলাদেশের খাদ্য পুষ্টি চাহিদা পূরণে অনন্য ভূমিকা রেখে চলছেন। এমনই একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন, যার অনুপ্রেরণায় কৃষকরা মাটির বুক চিরে তাদের স্বপ্নের বীজ বুনেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে যারা এই মুহূর্তে আছেন, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনি একটু বলেন যে এই মাঠে কি কি ফসল আছে? ধন্যবাদ। এই গ্রামের মধ্যে যে কৃষক আলু চাষ করেন, উনি হচ্ছেন দুর্গাপুর ব্লকের একজন আদর্শ আলু চাষী। তা আমি বললাম যে আপনি যদি বীজ আলু উৎপাদন করেন, তাহলে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোক, যেহেতু আপনার মাঠে আছে, আমি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে লেগে থাকবো। আচ্ছা, কাজটা আপনি করবেন, আমি পরামর্শ দিব, প্লাস আপনার কাছে আমি শিখবো। আমার যতটুকু ধারণা আমি আপনাকে কি দিব, এই উদ্দেশ্য থেকে আমি এখানে ওনার সাথে কাজ করতেছি। তো ওনার কাছ থেকে আমি যে ধারণাটা পাই, উনি 6টা বীজ আলু নিয়ে এই মাঠে কাজ করতেছে। ওনার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে, ওনাকে আমি প্রথম থেকেই বলি যে ভাই, যে ফসলটাই আপনি করেন না কেন, আপনি প্রথমে কি করবেন, জমিটাকে শোধন করবেন। উনি আমার কথা মতো জমি শোধন করছেন, প্লাস বীজ শোধন করছেন, এবং সঠিক জাতটা উনি কি করছেন, নির্বাচন করছেন। এবং উনি সারি পদ্ধতিতে পুরা মাঠটাতে উনি আলুটা বপন করছেন। ওনাকে আমি প্রথম থেকে আরো কয়েকটা টেকনিক্যাল সাউন্ড ওনাকে দিই। যেমন আপনি যখন এই মাঠে আলু চাষ করবেন, আমি ওনাকে বলছি, যদি আপনার আলুর চারার বয়সটা যদি 30 থেকে 35 দিন হয়, ঠিক এই পর্যায়ে এসে আপনি একটা প্রথম দিবেন, একটা সেচ দিবেন। কারণ ওই সময় সেচের ঘাটতিটা রাখা যাবে না। এবং সম্ভব হলে একটু আপনার যে সারিটা করছেন, ওই সারিতে আপনি বোরন সারটা করবেন, দিয়ে দিবেন। এরপরে আরেকটা কথা বলি, যে যখনই এখন আমরা যে আলু এখন মাঠটা দেখতে পাচ্ছি, প্রায় 60 দিন বয়সের উপরে চলতেছে। তো ওনার কাছে আমার পরামর্শ ছিল যে 60 থেকে 65 যখন বয়স হবে, তখন কিন্তু আপনি আর সেচের যদি জো থাকে, আপনি আর সেচ দিবেন না। আর 60 দিন পর্যন্ত আপনার আলুটাকে আপনি রাখবেন, আগাছা মুক্ত রাখবেন। ঠিক আমরা এখন দেখতে পাচ্ছি ওনার জমিতে কিন্তু তেমন একটা আগাছা নাই। তো আপনার কাছে আমার প্রথম পরামর্শ হচ্ছে, আপনি আলুটা করবেন, হাম্পুলিং করবেন। হাম্পুলিংটা আমি ওনাকে যে পরামর্শটা দিয়ে থাকি, যে গাছের গাছটাকে আপনি মাটি হাত দিয়ে চাপা দিয়ে ধরে গাছটা আপনাকে সরে আনবেন, যাতে আলুটা উঠে না আসে। এই হাম্পুলিং করার আরেকটা পূর্ব শর্ত ওনাকে আমি বলি, যে আপনি অন্তত পক্ষে হাম্পুলিং করার 15 দিন আগে সেচ দেওয়া বন্ধ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। সত্যি আপনার কাজগুলি অসাধারণ। আপনাকে আবারও ধন্যবাদ। কৃষিতে সমৃদ্ধ কুমিল্লার হোমনা উপজেলা। এখানকার মাঠ ঘুরলে চোখে পড়বে ফসলের বৈচিত্র্যতা। পুরো মাঠ জুড়েই যেন সবুজ গালিচা। কৃষিকাজ প্রযুক্তি নির্ভর এবং বাণিজ্যিক কৃষি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ব্লক পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে কৃষকদেরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে এখানে এমন একটি মাঠ, মোটামুটি সব ধরনের ফসলই আছে, তবে বিশেষভাবে বিশেষ পদ্ধতিতে এখানে আলু উৎপাদন করা হয়, এবং বীজ আলু।
তো এ বিষয়ে আমরা এই কুমিল্লার যে হোমনার কার্যক্রম নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল হাসান। ওনার কাছ থেকে জানি যে কিভাবে এই মাঠে কৃষি কার্যক্রমগুলি বাস্তবায়ন করা হয়, এই অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে একটু জানি। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা কুমিল্লা জেলার উপরিচালক স্যারের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং আমাদের স্যারের নেতৃত্বে আমরা সম্পূর্ণ আমাদের কুমিল্লা জেলা এবং হোমনা উপজেলা আমাদের ব্লক পরিকল্পনা করা হয়েছে। সেই ব্লক পরিকল্পনা বাস্তবায়নে আমরা এই মাঠটাকে চুজ করেছি আলু সম্প্রসারণ করার জন্য এবং এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং এখানে হচ্ছে আমাদের উপসহকারী অফিসার এখন আছেন, ওনারা আমাদের কৃষক ভাইদের সব সহযোগিতা করে যাচ্ছেন এবং আমি নিশ্চিত করতে পারি যে আমাদের হোমনা উপজেলা এখন পর্যন্ত আপনার কোনো সারের সংকট নাই। যেহেতু এখন সংকট নাই, আমরা আলু চাষ করতে আমরা যেহেতু জানি যে আমাদের অনেক বেশি সার লাগে, সারটা বেশি লাগে, তো যেহেতু সংকট নাই তো আমরা আশা করছি অবশ্যই আলুতে ভালো করতে পারবো আর কি। ধন্যবাদ আপনাকে।